আজকে আমরা সবাই মিলে উড়াল দিয়েছি যশোর গদগালি ফুলের স্বর্গ রাজ্যে, যাকে বলা হয় এই দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত। ফুলের ঘ্রাণে মাতোয়ারা হলো আমাদের সারাটি ক্ষণ। যশোর গদগালি আসলেই এক অপূর্ব জায়গা। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে যাবেন, কি খাবেন আর কোথায় থাকবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আজকে এই যে আমরা সবাই মিলে কিন্তু একটা ট্যুর দিয়েছি যশোর গদগালি, এবং আমাদের গাড়ি কিন্তু আসছে। আমরা এর আগে গিয়েছিলাম 22-এ, এখন 26, 4 বছর পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো সব কিছু দেখাবো, কীভাবে যাবেন, কী খাবেন, কোথায় থাকবেন, এভরিথিং সব কিছু জানাবো এই ভিডিওতে। অলরেডি কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে বাস, আর এই বাসে কিন্তু আমরা রওনা দেবো যশোর গদখালি। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। ভাই রে ভাই, আজকে দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল। সারা রাত ঘুমাতে পারিনি, শুধু বারে বারে মনে হচ্ছে এই বুঝি সকাল হয়ে গেল, আমাকে ফেলে বুঝি বাস মামা রওনা দিয়ে দিল। তো যাই হোক, আমরা সবাই সকাল সকাল তাড়াহুড়ো করে উঠে রেডি হয়ে রওনা দিলাম যশোর গদগালি ফুলের স্বর্গ রাজ্যে। চুয়াডাঙ্গা থেকে দূরত্ব মাত্র 92.3 কিলোমিটার, যেখানে যেতে আমাদের সময় লাগে প্রায় 3 ঘন্টা 30 মিনিটের মতো। তবে আপনারা চাইলে খুব সহজে এবং অল্প খরচে যেতে পারেন ট্রেনে করে যশোর গদখালি। চুয়াডাঙ্গা থেকে যশোর, যশোর থেকে যশোর ঝিকর কাছা রেলওয়ে স্টেশনে, এবং ওখান থেকে অটো, ভ্যান বা সিএনজিতে করে যেতে পারেন খুব সহজেই যশোর গদখালি ফুলের রাজ্যে। সো ওয়েলকাম টু যশোর গদখালি। তো এটা কিন্তু গাড়ি পার্কিং এরিয়া, এখানে সমস্ত বাস এবং সব কিছু কিন্তু এখানে পার্কিং করা হয়। আর এই যে এটা কিন্তু আমাদের বাস, আমরা এখান থেকে আসলাম। আর আজকে কিন্তু প্রচুর লোকজন এখানে এসছে। এই যে চারি সাইডে কিন্তু বাস আর বাস। তো এই যে ফুলের রাজ্যে ঘুরতে আসলাম, অনেক ভালো লাগছে, সাথে ফ্রেন্ড সার্কেল আছে। তো আমরা কিন্তু এসেছি একটা কোচিং সেন্টার থেকে, অনেকজন এসেছি, প্রায় 50 থেকে 60 জন। তো আজকে ফুলের রাজ্যটা তোমাদেরকে ঘুরে দেখাবো, যে এই 4টা বছরে কী কী চেঞ্জ করা হয়েছে সব কিছু দেখাবো এই ভিডিওতে। আর আজকে কিন্তু প্রচুর ভিড়। এখানে এসে দেখি মানুষের উপচে পড়া ভিড়, আর হবেই বা না কেন। রাস্তার দুই পাশে আছে প্রচুর ফুলের দোকান, যেখানে সারিবদ্ধভাবে সাজানো আছে হরেক রকমের রঙিন ফুল। প্রত্যেকটা দোকানেই চলতে সুবাস আর সৌন্দর্যের বেচা কেনা। আরও আছে রেস্টুরেন্টের দোকান, তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এইসব রেস্টুরেন্টের দোকানে বিভিন্ন রকমের আইটেমের খাবার পাওয়া যায়। চারিদিকে জানো হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। যেদিকেই তাকাই সেদিকেই দেখি নতুন কিছুর আহ্বান। এদিকে মেয়েরাও সেজেছে আপন মহিমায়, দেখে মনে হচ্ছে যেন বনলতা সেন। এবং আরও আছে বাচ্চাদের আনন্দের জন্য অনেক রাইডস। এবার আমরা মনোয়ারা ফ্লাওয়ার পার্কে ঢুকবো, এবং সেটা তোমাদেরকে দেখাবো কত টিকিট এবং পার্কটা দেখতে কেমন। আমার গ্লাসটা কেমন লাগে, অসাধারণ লাগছে গ্লাস। তো আমরা কিন্তু অলরেডি মনোয়ারা ফ্লাওয়ার পার্কের সামনে চলে এসেছি। তো এটা কিন্তু ঢোকার গেট, এখান থেকেই প্রবেশ করতে হবে আমাদের, এবং সর্বপ্রথম কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য 50 টাকা, এখান থেকে টিকিট সংগ্রহ করা লাগবে, এবং তারপরেই আমরা ঢুকতে পারবো। তো মামা, এখানে ঘুরতে এসে কেমন লাগছে? ঘুরতে এসে ভালো লাগছে। এর আগের বারও এসেছি, এর আগের বার আমরা নিজ টেকাতে ঢুকেছি, এবার কিন্তু মামা তোমার দায়িত্ব, এবার কিন্তু আমাদের ঢোকা। ঠিক আছে, আজকে আমি সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে টাকা খরচ করে সবাইকে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তো অলরেডি কিন্তু এই যে আমরা টিকিট কেটে নিয়েছি মনোয়ারা ফ্লাওয়ার পার্কের, এরপরে আমরা ঢুকবো এবং সমস্ত ভিউটা তোমাদেরকে দেখাবো। তো চলো ঢোকা যাক। এই যে আমাদের টিকিট, চলো যাওয়া যাক।
ওয়েলকাম টু মনোরা ফ্লাওয়ার পার্ক। অলরেডি কিন্তু আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি, আর এই যেটা কিন্তু আমাদের সেই প্রবেশ পথ। আর এই যে এই পার্কের দৃশ্য, বাট এর আগেও আমরা কিন্তু ঢুকেছি এখানে, কিন্তু জায়গাটা আসলেই অসাধারণ। এখানে পা রাখতেই চোখে পড়লো রঙিন উৎসবের আমেজ। মানুষের উপসে পড়া ভিড়ই বলে দিচ্ছে প্রকৃতির প্রতি আমাদের টান কতটা গভীর। এখানে এক একটা ধাপ পেরুলেই নতুন নতুন দুয়ার খুলে যাচ্ছে, যেন ভালোবাসার এক একটা মাইল ফলক। আর মাঝপথে এই সাদা শুভ্র ঝর্ণাটির তার জলের টিপ টিপ শব্দে মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। মাথার উপরে সারিবদ্ধ রঙিন ছাতাগুলো যেন আমাকে আরো বর্ণিল করে তুলেছে। নিচের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় কোনো এক রূপকথার রাজ্য প্রবেশ করছে। যত দূর চোখ যায় শুধু রং আর রং, যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে রঙের আনন্দ আর স্নিগ্ধতার ছোঁয়া। চন্দ্র মল্লিকা থেকে শুরু করে ডালিয়া সবই যেন হেসে উঠেছে সূর্যের আলোয়। এই প্রজাপতি গেটটা দেখছেন, এটা যেন মনে করিয়ে দেয় এই সুন্দর ধরনীতে আমরাও কিছু সময়ের জন্য ডানা মেলতে এসেছি। প্রতিটি ফুলের পাপড়ি যেন একটি ডালি সাজিয়ে বসেছে। প্রকৃতির এই রূপসজ্জার সাথে পাল্লা দিয়ে মেয়েরাও আজ সেজেছে আপন মহিমায়। কারো মাথায় ফুলের মুকুট, কারো খোপায় লাল গোলাপ। এই তো হলো আসল জীবন। ফুলের সুবাসে নিজেদের রাঙিয়ে নিয়ে এক চিলতে সুখ খুঁজে নেওয়া। ছোট ছোট শিশুদের আনাগোনা আর চঞ্চল্য হাসিতে পুরো বাগানটি যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। বেলা ফুরিয়ে আসছে, কিন্তু এই স্নিগ্ধতা যেন মন থেকে ফুরাবার নয়। গদখালির এই মনোয়ারা ফ্লাওয়ার পার্কের প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আবারও কোনো একদিন ফিরে আসবো এই ফুলের স্বর্গে, নতুন কোনো বসন্তের আহ্বানে। তো গদখালি এসেছি ফুলের রাজ্য, ছবি না উঠলে হয়। তো এই জন্য কিন্তু আমরা এই যে একটা ফটোগ্রাফার ভাইকে খুঁজে পেয়েছি। তো সেই ভাইয়ের দ্বারাই আমরা কিন্তু সবাই ছবি উঠবো। তো এই যে ভাইয়া ভাইয়া ছবির পিস কত করে? পার পিস 10 টাকা। যারা মনে করেন অনেক ছবি তুলবে তাদের জন্য ডিসকাউন্ট আছে। কয়েক ফ্রি দেবে। আচ্ছা আচ্ছা, 10 টাকা পিস, তাই তো? আচ্ছা, আর এটা তো পার পিস থেকে দামি ক্যামেরা সনি A7C। এটা আপনি গুগলে বা ক্রোমে সার্চ দিলে দেখায় দেবে মডেল এবং প্রাইসটা কেমন। তো আমরা এখন এই ভাইয়ের ক্যামেরাতেই কিন্তু ছবি উঠবো। আর ফুলের স্বর্গরাজ্য গদখালি এটাই। তো এই জায়গায় ছবি না উঠলেই কিন্তু জীবনটা বৃথা, তাই এখানে আমরা ছবি উঠবো। তো অ্যাকচুয়ালি গদখালি এসে একটা বিষয় সব থেকে বেশি খারাপ লেগেছে, সেটা হলো এখানকার ফটোগ্রাফারদের ব্যবহার। মানে তাদের কথা কাজে কোনো দাম নেই। কি বলো মামা তুমি? আসলে যখন আমরা আসলাম গদখালির আগেও এসেছি, এর আগে তো ক্যামেরায় মানে ছবি উঠাইছিলাম না, তাই না মামা? এবার আসলাম তো ক্যামেরাম্যানরা ফার্স্টে কিন্তু আল্লাহর ওলি, কি বলবো যে ভাই ছবি ওঠে দেখে নেওয়ার পরে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরেও আপনাদের একটু কম্প্রোমাইজ করবো। দেখা গেল আপনারা ছবি উঠলেন 100 পিস, আমরা 10 পিস হলো ছাড় দিলাম কিংবা একটু টাকা কম রাখলাম। সেই হিসাবে মনে করো যে আমরা প্রথম কথায় ভুলে, আমরা তো বাঙালি, আমরা প্রথম কথায় ভুলে ছবি উঠলাম। 5 জন ছিলাম আমরা, মনে হয় 110 পিস মনে করেন ছবি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আবার মনে করেন যে বিল দেওয়ার সময় আমরা মাথার 10 পিস ফার্স্টে মনে করেন যে মানে চাচ্ছিলাম যে এটা ছাড় দেওয়ার জন্য আমরা বলছিলাম, কিন্তু উনি মানতে নারাজ। উনি তখন দেখা গেল ছবি ওঠানোর পরে টাকা নেওয়ার সময় মানে পুরা এখন কি মানে মির্জাফরের মতন করছে। এখন টাকা তো এখানে বড় বিষয় না। এখানে এসেছি আমরা এক জেলায় থেকে, এখানে একটা ঘুরলাম। এখানকার মানুষের যদি ব্যবহারে আমাদের মনই না ভরে তো কি আর করার। মনে করেন শেষমেশ আমরা 5টা ছবি মানে এক্সট্রা চাচ্ছিলাম যে 5টা ছবির দাম আমরা কম দিই, তারপরেও তিনি মানলেন না।
টাকাটা এখানে বড় বিষয় নয়, টাকাটা দিয়ে দিয়েছি, কিন্তু তাদের ব্যবহারটা আমরা খুব মানে মনে কষ্ট পাই। তো অবশ্যই আপনারা বাড়িতে যখনই আসেন যদি ছবি উঠান অবশ্যই কিন্তু মানে ভালো করে দরদাম করে নেবেন, নাহলে কিন্তু আপনাদের সাথেও এই ধরনের আচরণ হইতে পারে, এই ধরনের ব্যবহার তারা করতে পারে। এই জন্য ছবি ওঠার সময় সব সময় কিন্তু সাবধানে থাকাই উচিত। তো এটা মানে সারা জীবন মনে থাকবে। এর আগেও আমরা কুয়াকাটায় গিয়েছি, সেখানে ছবি উঠিয়েছি, তবে আজকে তারা যে ব্যবহারটা আমাদের হাতে করলো এটা সারা জীবন মনে থাকবে। তো যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং তারপরে আরও একটা ফ্লাওয়ার পার্কে ঢুকবো এবং সেটা তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু মনওয়ারা ফ্লাওয়ার পার্কটা ঘুরে দেখলাম, অসম্ভব সুন্দর একটা পার্ক। তো এবার কিন্তু আমরা এক্সিট হয়ে যাচ্ছি এবং এরপরে খাওয়া দাওয়া করবো, তারপরও আরো একটা ফ্লাওয়ার পার্কে ঢুকবো এবং সেটা তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই কিন্তু আমরা এক্সিট হয়ে গেলাম। ফুলের বাগানের পাশাপাশি এখানে রয়েছে ছোটোখাটো মেলার আমেজ। বড়দের জন্য নাগরদোল্লা আর ছোটদের জন্য ড্রাগন ট্রেনের মতো রাইডসগুলো, যেগুলো সবার আনন্দকে আরও দ্বিগুণ করে দিচ্ছে। এখানকার মেলার দোকানগুলো ছিল বেশ দেখার মতো। লাইটের আলোয় মেলার দোকানের জিনিসপাতি বেশ ঝিলমিল করছিল। সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। এইসব দোকানেতে রয়েছে মেয়েদের সাজার জন্য হরেক রকমের কসমেটিক্স এবং আরও আছে ছোট ছোট বাচ্চাদের হরেক রকমের খেলনা। আমরা এখন খাবার বাড়ি অ্যান্ড রেস্টুরেন্টে আছি, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। তো রেস্টুরেন্টটা তোমাদের একটু দেখাই। তো আমরা কিন্তু এই যে মুংলাই অর্ডার করেছি। এই সব অলরেডি কিন্তু আমরা খাওয়া শেষ করে চলে এসেছি। তো আমরা কিন্তু এই যে এখান থেকে খাওয়া দাওয়াটা সারলাম। আর এইসব রেস্টুরেন্টে বেসিক্যালি সব ধরনের খাবার থাকে, আপনারা চাইলে অন্যান্য খাবারও খাইতে পারেন। কাচ্চি বিরিয়ানি সহ নানান রকম আইটেম আছে এইসব রেস্টুরেন্টে। বেলা গড়িয়ে যখন সন্ধ্যা নামে গদখালির রূপ তখন অন্য মাত্রায় পৌঁছায়। দিনের সেই স্নিগ্ধ দোকানগুলো আলোকসজ্জায় যেন পুরো মেলা প্রাঙ্গণকে একটা রঙিন উৎসবে রূপান্তরিত করেছে। আধার নামতে মেলার রাইডসগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমাদের টোটাল গদখালি ফুলের রাজ্যটা ঘুরে শেষ করে ফেলেছি। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি। তো আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।